যে পরিমাণে গরম পড়েছে আপনারা বেশি বেশি শরবত খান। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি করলা ভাজি করব। করলার এত পরিমাণ তিতো ছিল, আমি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে চটকে নিয়েছি। আর এখানে হচ্ছে দেশি আলু, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এত পরিমাণে তিতা ছিল, ভাজি করার পরও তিতা। তো তারপর কি করব, কেটে ফেলেছি, ভাজি করে ফেলেছি, এখন তো খেতে হবেই। মানুষ যেমন কিছু কথার মধ্যে তিতা তিতা ভাব আছে, ঠিক তেমনই করলাগুলোও এরকমই তিতা। তারপর আমি এখানে ধুন্দল কেটে নিচ্ছি। ধুন্দলটা আমাদের খুব পছন্দ, এইটা আমি মাছ দিয়ে রান্না করব। এই যে আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি তারপর রান্না করতে হবে। এখানে ছাদে কি সুন্দর সুন্দর গোলাপ ফুল, আপনারা দেখেন। মানুষের মতো কিছু মানুষ আছে, যেমন সুন্দর তেমন ফুলগুলো সুন্দর। আবার কিছু মানুষ আছে একটু ভাব অন্যরকম নেয়, ঠিক এখানেও ফুলগুলোও তাই। এগুলো কি ফুল আপনারা কমেন্ট করে কমেন্টে জানাবেন, আমি এগুলো ফুল চিনি না। তারপর আজকের আবহাওয়াটা বিকেল থেকে একটু অন্যরকম ছিল। আর এখানে আমি পাপোশ বানিয়ে নিচ্ছি। এটা সম্ভবত আমি নেই আর কি, মনের একটা আনন্দে এটাকে আমি সিলিয়েছি, আমার কাছে ভালো লেগেছে তাই। এই যে সম্পূর্ণ রেডি পাপোশটা। আর এখানে ফার্স্ট টাইম কাকে পাড়া দেওয়াবো এটা বুঝতে পারছিলাম না, তার জন্য আমার মেয়েটাকে আগে বিসমিল্লাহ করে পাড়া দিয়েছি। এই যে দেখেন আমার মেয়েটা পাপোশটার মধ্যে আগে পা দিয়েছে। আপনারা চাইলে এমন করে বানিয়ে নিতে পারেন, এটা এভাবেই সাধারণভাবে। এই যে আমার মেয়েটা দাঁড়িয়ে আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।